নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন হিন্দু যুবক। জলপাইগুড়ির রাজগঞ্জে নদী সাঁতরে যখন এপারে পৌঁছচ্ছেন তাকে আটক করেছে বিএসএফ। অন্যদিকে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম যে বাড়ি থেকে অপহরণ করে নেওয়ার, কিডন্যাপ করে নেওয়ার, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে মৌলবাদীদের তরফে শুধুমাত্র ইসকনের ভক্ত হওয়ার কারণে। তারপর অসুস্থ মা বাবাকে ফেলে প্রাণ ভয়ে যখন কিশোরী এপারে ভারতে আসার চেষ্টা করছেন সেখানে বিএসএফ তাকে আটক করেছে। দুটো ছবি পাশাপাশি এটাই প্রমাণ করছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার কোন জায়গায় গিয়েছে, কতটা সংকটের মধ্যে প্রতিটা মুহূর্তে হিন্দুরা, সংখ্যালঘুরা কাটাচ্ছেন। আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছে। তোমার পরিবারের উপরে টর্চার? তোমাদের কি হুমকি টুমকি দিয়েছে? এই দু জায়গাতে জলপাইগুড়িতে সীমান্ত এলাকায় বিএসএফ আটক করেছে। প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে একজন নাবালিকা যেভাবে বেলাকোবায় তার আত্মীয়ের বাড়িতে পালিয়ে আসছেন, একেবারে প্রাণ ভয়ে তিনি পালিয়ে আসছেন অসুস্থ মা বাবাকে বাংলাদেশে রেখে। আর এই ছবি আপনাদের সামনে রাখছি যেখানে নদী সাঁতরে জলপাইগুড়িতে পালিয়ে আসার চেষ্টা করছেন, সেখানে মৌলবাদীদের রক্তচক্ষুর সামনে পড়ে হুমকি দিচ্ছে লাগাতার মৌলবাদীরা। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। রাজা, দেখো, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে প্রচুর মানুষ, তার মধ্যে সংখ্যালঘু হিন্দু রয়েছে। যেটা জানা যাচ্ছে উত্তর বাংলাদেশ কট্টরপন্থী মোগলদের তাণ্ডব স্বীকার করতে না পারে তারা কিন্তু পালিয়ে আসছে বিভিন্ন নদী দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে, কিন্তু কানাতারে বেড়া টপকে তারা কিন্তু নদী পার করে তারা চলে আসছে। কিছু জায়গায় কোন খবর পাওয়া যাচ্ছে, যেরকম রাজগঞ্জে যেটা দেখতে পেয়েছি আমরা, বিএসএফ এর হাতে সে আটক হয় এক যুবক। এই যুবকের বাড়ি হচ্ছে বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামে, এবং বিএসএফ তাকে গ্রেফতার করার পর পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ কিন্তু আজকে কিন্তু আদালতে পেশ করেছে এবং পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে আসল কি ঘটনায় তারাই বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে। শুভজিৎ, একেবারে যে ছবি রাজা চট্টোপাধ্যায় তুলে ধরছেন এই একই ছবি কিন্তু দেখা গিয়েছে এর আগে যখন জলপাইগুড়ির বেলাকোবা সীমান্ত দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, এই এপার বাংলায় আসার চেষ্টা করে, ভারতে প্রবেশের চেষ্টা করে, বিএসএফ আটক করে তাকে। কিন্তু যে ঘটনা এই দুটো ছবি পরপর সামনে এনে দাঁড় করিয়েছে বাংলাদেশের বাস্তব ছবিটা কতটা উদ্বেগজনক হিন্দুদের জন্য, ইসকনের ভক্ত হওয়ার জন্য। ইসকনের ভক্ত হওয়াটা যেন অপরাধ বাংলাদেশে। একেবারে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে মৌলবাদীরা। আর এই হিন্দু যুবক একেবারে মৌলবাদীদের হুঙ্কারের মধ্যে পড়ে প্রাণ ভয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন নদী সাঁতরে।